গুরুকুল বিশ্বামিত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরো একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে, প্রতিনিয়ত যেভাবে নিয়ে আসছি সেভাবেই। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলো, প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, পেন পেন ইজ টু রাইট, তাহলে নাইফ ইজ টু কি হবে? পেন দিয়ে আমরা কি করি? পেন দিয়ে আমরা লিখি, রাইট? মানে তার যেটা কাজ সেটা বলেছে। তাহলে নাইফ মানে চাকু বা ছুরি, তো সেটা দিয়ে আমরা কি করি? অপশন দিকে দেখি। কাট মানে কাটা, পুট মানে রাখা, কিপ মানে তুলে নেওয়া, নেওয়া, স্ল্যাশ মানেও একরকম কাটা। তো এই দুটো তো হচ্ছেই না, তাহলে এখানে বাকি রইল কাট আর স্ল্যাশ। দুটোই অর্থই কিন্তু কোনো কিছুকে কাটা। তাহলে এই নাইফের জায়গায় আমরা কোনটা দেব? কাট দেব না স্ল্যাশ দেব? কাট তখনই বলবো যখন কোনো দা দিয়ে কাটছি, কুড়ুল দিয়ে কাটছি, তখন সেটাকে কাট বলবো। আর স্ল্যাশ মানে হলো যখন আমরা ছুরি দিয়ে কোথাও স্ল্যাশ করছি কোনো জিনিস, মনে করো যে গাজর কাটছি স্ল্যাশ করছি, শশা কাটছি স্ল্যাশ করছি, ছুরি দিয়ে করছি, সেটা কিন্তু আমরা কুড়ুল দিয়ে কাটতে যাব না। সেই অর্থে সঠিক উত্তর হয়ে যাবে স্ল্যাশ। বোঝা গেল? ভুল করা যাবে না। চলো পরের প্রশ্নে। ফাইন্ড দ্য ওড ওয়ান, সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। এখানে বোঝা যাচ্ছে যে কোনটা অড আছে। অড মানে হলো কোনটা বাকিদের সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে? তো এখানে সার্কেলটাকেই আমরা বলতে পারি যে এটা অড। কি কারণে? কারণ স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল প্রত্যেকটাতেই কিন্তু বাহুর দরকার। ট্রায়াঙ্গেলে যেমন 3টে বাহুর দরকার, তাই তো? কিন্তু সার্কেলে কি আছে? সার্কেল কিন্তু একটা দাগেই আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে সঠিক উত্তর সার্কেল। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি আছে? 3, 6, 9, 12। 3-এর পরে কিভাবে 6 আসলো? 3 দুগুণ 6, তাহলে 9 কি করে আসলো? 6-এর সাথে তাহলে কি রিলেশন আছে? আবার 9-এর সঙ্গে কি রিলেশন আছে? হচ্ছে না কিন্তু। আমরা যদি এইভাবে রিলেশন বা কিছু বের করতে যাই, এটা হবে কিভাবে? তিনের সঙ্গে 2 গুণ করে 6 হয়েছে, 3-এর সঙ্গে 3 গুণ করে 9 হয়েছে, 3-এর সঙ্গে 4 গুণ করে 12 হয়েছে, 3-এর সঙ্গে এবার আমরা 5 গুণ করব 15। তাহলে সঠিক উত্তর 15। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। If tree is coded as 201855, how is free coded? ট্রি দিয়েছে। আমরা কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে শিখেছি যে আমরা যখন এবিসিডি জেড পর্যন্ত জানবো তার জন্য নাম্বারটা কত সেটা যেন জানা থাকে। যেরকম এ 1 নাম্বার, জেড 26 নাম্বার, এম 13 নাম্বার, এইভাবে আমরা মোটামুটি মনে রাখি। তোমরাও কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করবে এবং তার নাম্বারগুলি যেন মনে থাকে। এখন এই নাম্বার দিয়ে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু এটা কোনোভাবেই মিলছে না। শুধু মিলছে কোথায়? টি টি এর মান 20, এতটুকুই মিলছে। কিন্তু আর ডাবল ই
কোনোভাবেই কিন্তু মিলছে না, বাকি অংশটা কোনোভাবে মিলছে না। কিন্তু আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ট্রি এর ট্রি REE এই অংশটা এবং ফ্রি সেম আছে, REE এই দুটো অংশ সেম, তাই আমরা এই এতটুকু অংশের মধ্যে হাতই দেব না তখন। তার মানে কি অপশনে আমাদের এটা থাকবেই 1855, এটা থাকবেই। তাহলে শুধু টি এর মানটা মিলে যাচ্ছে 20, তাহলে এফ এর মান কত 6 আছে অপশনে। চলো এ নাম্বার অপশনে আছে, সঠিক উত্তর 61855। পরের প্রশ্নে, point to a photograph, a man said, she is the only daughter of my father's only son. How is the woman related to the man? একজন ব্যক্তি একটি ছবিকে দেখিয়ে বলল, তিনি আমার বাবার একমাত্র পুত্রের একমাত্র মেয়ে, তবে মহিলাটি ওই ব্যক্তির কে? মানে একজন ব্যক্তি, পার্সন হিসেবে আমি এখানে পয়েন্ট আউট করছি, এই যে পার্সন যে আছে তিনি একটা ফটোকে দেখাচ্ছে, এই ফটোটাকে দেখাচ্ছে, যেটাই আছে হবে যে এই ফটোতে যিনি আছেন তিনি আমার বাবার মানে এনার বাবা যে আছে, তাহলে আমরা যদি এখানে পি কে যদি ধরি এনার বাবা, আমরা এই সমস্ত রিলেশন ক্ষেত্রে আগেই বলেছি পুরুষ হলে প্লাস ধরবো, মহিলা হলে মাইনাস ধরবো, জেনারেশন যখন তার নিচে যাবে তখন তার নিচে দেখাবো, তার উপরে গেলে উপরে দেখাবো। তাহলে এনার বাবার কথা বলছে, এনার বাবার কথা বলছে, এনার বাবার মানে আমার বাবার বলতে এনার বাবা, ঠিক আছে, একমাত্র পুত্রের, তা এনার বাবার একমাত্র পুত্র তাহলে উনি হয়ে যাচ্ছে, তাই তো। একমাত্র মেয়ে, তার নিচেই আসছে ডটার, একমাত্র মেয়ে মাইনাস প্লাস প্লাস, তাহলে ওই ব্যক্তির সঙ্গে মহিলাটি, মহিলাটি অর্থ মেয়ে, অর্থাৎ এই ডটারের কি সম্পর্ক, মানে এনার তো ডটারই হবে, তাহলে মানে কন্যা হবে, তাহলে উত্তর হবে সি। বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে একটু পজ করে বা একটু রিপিট করে বুঝে নেবে, ঠিক আছে। আমরা একদম ইনিশিয়াল স্টেজ থেকেই শুরু করছি এবং আমরা এটাই সবসময় চাই যে যারা দেখছো আমার ভিডিও তারা যেন একদম বেসিক লেভেল থেকেই শেখো, আমরা অ্যাডভান্স লেভেল ধীরে ধীরে নিয়ে আসছি। চলো পরের প্রশ্ন। A girl walks 6 meter east, then 3 meter north and 6 meter west. Where is she from her starting point? অর্থাৎ তার যে যেখান থেকে স্টার্ট করেছিল সেখান থেকে যেখানে এখন পৌঁছে গেছে কোন জায়গাটায় আছে, তাহলে যেরকম ভাবে আছে আমরা ঠিক সেইভাবেই আমরা এখানে অঙ্কন করব, অঙ্কন করে নিয়ে বুঝে নিব। আমরা এর আগেই শিখেছি যে এই ধরনের রিজনিং এর ক্ষেত্রে দিক নির্ণয়টা করে নেব, প্রথমে কেটে নিব, বোঝা গেল? এটা যদি তুমি করে না নাও, যদি তোমার মাইন্ডে থাকে তো ঠিক আছে, যে মাইন্ডে আছে আমি এভাবে করে নিচ্ছি, যদি ভুল হওয়ার চান্স অনেক কমে যায় যদি আমি সাইডে এটা খাতার কোথাও লিখে নেই, ঠিক আছে। তো কি বলেছে, প্রথমে 6 মিটার পূর্ব দিকে, তার মানে আমি 6 মিটার এখান থেকে পূর্ব দিকে গেলাম,
3 মিটার উত্তর দিকে এবং শেষ পর্যন্ত 6 মিটার পশ্চিম দিকে, আবার 6 মিটার পশ্চিম দিকে। স্টার্টিং পয়েন্ট কিন্তু এটা। এখন তার মানে এই স্থান থেকে কোন স্থানে গিয়ে পৌঁছেছে? ওয়েস্টে আছে এখন। কোন দিকে যাবে? ওয়েস্ট থেকে সাউথে যাবে, তাই তো? তাহলে সে কোথায় আছে? এই পয়েন্ট থেকে কোথায় আছে? 3 মিটার নর্থে আছে। 3 মিটার নর্থ আছে। বুঝতে পেরেছো তোমরা কোন জায়গাটায় আছে? এই জায়গা থেকে এই জায়গাটা আমি যদি পয়েন্ট ধরি, যদি এখানটায় পয়েন্ট ধরি, তাহলে সে কোন দিকে আছে? উত্তর দিকে আছে। এটাই ধরবো, এদিক থেকে এদিকটা ধরবো। এটা যদি পয়েন্ট হয় তার মানে আমি উত্তর দিকে আছি। কতটা উত্তর দিকে? 3 মিটার। কারণ 6 মিটার 6 মিটার ওরা কভার করে নিয়েছে। এখানে 6 মিটার গিয়েছিল, 6 মিটার কভার করে নিয়েছে। 3 মিটার ওরা গিয়েছিল এই পাশে, তাই 3 মিটার বাকি আছে। ঠিক আছে, 3 মিটার নর্থ। বোঝা, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাওয়া যাক। স্টেটমেন্ট আছে, কনক্লুশন আছে। যেভাবে বলবে আমরা সেইভাবেই করব। তো স্টেটমেন্টে কি আছে? অল অ্যাপেলস আর ফ্রুটস। আমরা যদি অ্যাপেল, অল অ্যাপেলস আর ফ্রুটস, সবগুলি কি ফ্রুটের আন্ডারে? ফ্রুট। অল ফ্রুটস আর হেলদি, ফ্রুটসের মধ্যেই অ্যাপেল পড়ে যাচ্ছে, সম্পূর্ণটাই হেলদি। অল অল অ্যাপেলস আর হেলদি, তাহলে কি কথাটা সঠিক নাকি বেঠিক, নাকি আনডিটারমাইন্ড, নাকি কোনো কিছুই হয়নি? কথাটা একদম সত্য, তাই ট্রু। পরের প্রশ্ন কি আছে? 4 friends PQR and S are sitting at a square table, one at each corner. P is opposite R and Q is to the right of P, who is opposite Q. মানে 4 বন্ধু সিরিয়ালে বসে, সিরিয়াল না, একটা বর্গাকার, হ্যাঁ একটা বর্গাকার টেবিলের মধ্যে বসে আছে, যার কি বলেছে প্রতিটি কোণে একজন, মানে প্রত্যেকটা কোণে একজন। যেভাবে আছে আমরা সেভাবে একটু অঙ্কন করার চেষ্টা করি। একটা বর্গাকার যদি আমি এইভাবে দেই, হলো প্রতিটি কোণেই একজন করে বসবে। তো প্রতিটি কোণে যদি একজন করে বসে, বসানোর আগে বুঝে নেই পি হলো আর এর বিপরীতে। বুঝে গেলাম যে পি আর আর অপোজিটে থাকবে, হয় এদিকে থাকবে নতবা এই দিক থেকে হবে, হয় পি এখানে থাকবে নতবা এখানে থাকবে। তার ঠিক উল্টো আসে, এখানে হয় আর হবে নতবা এখানে আর হবে। এতটুকু একটা আইডিয়া চলে আসলো। কিউ পি এর ডান দিকে, মানে কিউ পি এর ডান দিকে এরকমটা হবে, এইভাবে বসবে। তাহলে কিউ এর বিপরীতে কে? মানে কিউ যদি পি এর ডান দিকে থাকে, তাহলে কিউ এর বিপরীতে কে আছে? সবাই কিন্তু কোণেই বসবে, ঠিক আছে? এবং বিপরীত কে আছে? পি এবং আর বিপরীতে আছে। তাহলে আমরা এইভাবে বসাতে পারি। এটা মুছে দিলাম। এইভাবে বসাতে পারি। তারপর কি বলছে? পি হলো আর এর বিপরীতে, আর একটা জায়গায় বাকি থাকছে এস। বোঝা গেল? একদম ক্লিয়ার আশা করি তোমাদের সামনে।
তো তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? কিউ এর বিপরীতে কে? কিউ এর বিপরীতে এস। এস হবে সঠিক উত্তর। আশা রাখছি সবাই এটা ক্লিয়ার। চলো পরের প্রশ্নে। 9 নম্বরে কি আছে? 8, 16, 32, 64, মানে ডবল হয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। এতটা সোজা কেন দিচ্ছেন প্রশ্ন হতেই পারে, আসলে সেটা নয়। ব্যাপারটা হলো আমরা একদম শুরু থেকে স্টার্ট করছি, অ্যাডভান্স লেভেলে পৌঁছবো, একটু ওয়েট করো, ঠিক আছে? তো ডবল যেহেতু হয়ে যাচ্ছে, 8-এর দ্বিগুণ 16, প্রত্যেকটাতে 2 করে গুণ হয়ে যাচ্ছে, এটাতেও আমরা 2 গুণ করব, 64 ইন্টু 2, সঠিক উত্তর 128। বোঝা গেল? চলো পরের প্রশ্নে। If RAM is coded as 8113, how is HHY coded? তাহলে রামের কোড যদি লিখে নেই, এর আগে একটা কোডিং ডিকোডিং করলাম, এটাও প্রায় একই ধরনেরই, ঠিক আছে? প্রায় একই, একই বলবো না, প্রায় একই। এই ক্ষেত্রে দেখো এমটাকে টার্গেট করেছে, এম এর মান কত? 13। আর বাকি যে আর এ আছে এটা কিন্তু মিলছে না। যদি আমরা এটাকেও ধরে নেই যে 1, আরটা কিন্তু কোনোভাবেই মিলছে না। 81 কি করে হয়, ঠিক আছে? তো এটাকে ধরে আমরা আগাবো, এমটাকে ধরে আগাবো, মানে শেষেরটা, বাকিগুলি একই রকমই থাকবে, ঠিক আছে? তো এম যদি আমরা ধরি, এই ক্ষেত্রে আমাকে উত্তরের সহায়তা নিতে হবে। এই ক্ষেত্রে যখনই দেখবো না কোনোভাবে হচ্ছে না, তখন আমাকে উত্তরের সহায়তা নিতে হবে। তো এম এ কি আছে? 13, তাহলে ওয়াই এ কি থাকা উচিত? 26। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 26। এস এইচ কি হবে তাহলে? আমরা এই সরি, এটা 26 না, 25 হবে, 25। 25 হবে। তাহলে এস এইচ কি হবে? আমরা উত্তরের সহায়তা নেব। এবার কোথাও 25 আছে, এখানে আছে, তাহলে 138 সামনে লিখে নেব, এটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? একটু ট্রিক খাটাতে হবে। চলো পরের প্রশ্নে যাই। ঠিক আছে, আজকে তো এই পর্যন্তই। 10টি প্রশ্ন আমরা আজও শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যার যেটা মনে আছে সেটা কমেন্টে জানাও, আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। এবং পরবর্তী ভিডিওতে আমরা তখনই কনফিডেন্স পাই যে না, আরো ভালো ভালো ভিডিও আনবো, যখন লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার হবে তখনই, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাস নিয়ে। ওকে, টাটা।